প্রিয় দর্শক বন্ধু, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে তৎপর পঞ্চায়েত দপ্তর। সময় বেঁধে দিল জেলা শাসকদের। কি তৎপরতা, এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখব ও আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন তাহলে আমরা দেখি পত্রিকাতে এই নিয়ে কী লিখেছে। দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে সময় বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর। রাজ্যে কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই শৌচাগার। বহু জায়গায় শৌচাগার থাকলেও তার নিকাশি ব্যবস্থা নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত এই দশার তথ্য নজরে আসতেই এবার তৎপর হলো পঞ্চায়েত দপ্তর। টেন্ডার করে আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে স্বচ্ছ ভারত মিশন ও জেলায় থাকা পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই সব সেন্টারে শৌচালয় তৈরি ও নিকাশি ব্যবস্থার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকদের নির্দেশ দিল পঞ্চায়েত ও গ্রামান্বয়ন সচিব। সম্প্রতি রাজ্যের পক্ষে একটি সমীক্ষা করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে, আর তাতেই রাজ্যের অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস প্রকল্পের পরিকাঠামো নিয়ে এবার প্রশ্ন ওঠে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কেন্দ্রের সংখ্যা 1,07,211টি। এর মধ্যে 22,195টি কেন্দ্রে কোনো শৌচাগারই নেই। একইভাবে 15,733টি কেন্দ্রে শৌচাগার থাকলেও নিকাশির ব্যবস্থা নেই। এছাড়াও 22,591টি টয়লেট নষ্ট হয়ে গিয়েছে। যেখানে শৌচাগার নেই সেখানে দ্রুত তা তৈরি করা, অন্যত্র মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের তরফে। গত 25 জুলাই রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের উদ্দেশ্যে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তর থেকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আইসিডিএস কেন্দ্রে শৌচাগার নির্মাণ ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান। এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নবাগত বাচ্চাদের ও গর্ভবতী মায়েদের ব্যবহার, তাই এই টয়লেটের ব্যবস্থা অবশ্যই বাঞ্ছনীয়। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।